শিকদার বাড়ির পুত্রবধূ হওয়ার কোন যোগ্যতা ওই মাইয়ার নাই। মানুষের জমিতে বাড়ি বান্ধা থাকে, নিজের ভিটা মাটি নাই, সেই মাইয়া হবে শিকদার বাড়ির পুত্রবধূ? এই বিয়ে আমি মানি না, কখনো মানতেও পারবো না। মায়ের কথায় কষ্ট পাইছে না? দুনিয়ার সব মায়ের চায় সন্তানের ভালো হোক। আমার বিশ্বের সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আম্মার কথায় কিছু মনে করিনি। এই বাড়িতে শুরুটা হয়েছে কি? নতুন মানুষ আসতে না আসতে কি বাড়ির নিয়ম কানুন সব বদলায় গেছে? কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? সকালে এক কাপ চা না খেয়ে এসে যে কোনো কাজে যাইতে পারে না, নাকি ঘর জামাই থাকে দেখা তার দাম কমে গেছে? কিছু লাগবো? সকাল 9টার সময় ঘুম থেকে উঠে এসে জিজ্ঞেস করলে হইব? আমি তো সকালবেলায় উঠে গেছিলাম, ওই রান্না বান্না করতে হইব তো হের লেগে এগুলো জোগাড় করতেছিলাম। আমার জামাই সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না খায় কোনো কামে যাইতে পারে না, সেটা তুমি জানো না? উনি জানবে কেমনে? ওনার কি তোমরা কেউ কইছো? এই বাড়ির থেকে আইছে, সেই বাড়িতে এসে সারা জীবন দেখছে চুলায় হলো ভাতের আড়ি উঠায়, কোনো দিন একবার, কোনো দিন দুইবার, তিনবার যখন। টিপাটিপি করেন না তো। এই মাছ ওইটা কত কেজি? আপনি কিন্তু আরো 4-5 বার আইয়া জিগাইছেন। এটা কত কেজি? একদম 230, কোনো দামাদামি চলবো না। তাহলে 100 গ্রাম মাছ দেন। আপনার মাছ কিনা লাগবো না, আপনি রাস্তার থেকে কচু পাতা টোপাইয়া কচু বর্তও খাইতে পারবেন, কচু শাকও খাইতে পারবেন, চোখের জুতিও পারবো, পকেটের টাকাও পয়সা দেবো। আপনি ওনারা তারা দিতেছেন কেন? আরে কি কোন তারাই দিব না, খালি এই মাছের দাম জিগায়। আধা ঘন্টা দামাদামির পর যখন মাপতে গেছি, কই একটা মাছ দেন, কোন তো কেমনটা লাগে? কেমন লাগার কি আছে? উনি ভুল কি করছে? আচ্ছা, আপনি কি মাছ একদম গেছেন না? তাহলে কেমন লাগার তো কোনো কারণ নাই। একটা মানুষ দাম দর করতেই পারে, এটা তার ন্যায্য অধিকার। দাম দর করার পরে সে কতটুকু নিব এটা তার ব্যাপার, এটা নিয়ে তো রাগারাগি করার কিছু নাই। আচ্ছা ধরেন একটা মানুষ মাংস খাইতে ইচ্ছে করছে, তার কাছে বেশি টাকা নাই, 250 গ্রাম মাংস কেনার টাকা আছে। এখন আপনারা যদি 250 গ্রাম মাংস না বেচেন, তাহলে সেই মানুষটা কিনবো কেমনে? এটা করা ঠিক না। হ্যাঁ, মাপা মাপির দরকার নাই। সবগুলোর দাম কত? 2 কেজি হইব তো 500 দিলে হইব। ঠিক আছে, ব্যাগে পড়েন। ভাই তো ওই বাইরে ছাড়বই না, আর ওই মাইয়া বাইরে ছাড়া দিব? জীবনে শুনছো ফকিন্নির জি কোনোদিন রাজপ্রসাদে উঠলে সেখান থেকে নামে? সহজে নামে না। নামে না, এটা কথা সত্য, কিন্তু কষানির উপর রাখলে নামবো আর বাপ বাপ। বাড়ির সব চাকর বাকর বিদায় করে দিছি কেন? এখন থেকে সব কাজটা ভাবি দিতে পারে না। থাকেও যাইবে না, এরা অনেক করি ধরে মাইয়া কাজ কম করে অভ্যাস আছে। মা! আরে আসতেছি। দেখো কি সর্বনাশ করছে তোমার। কি রে, কি হইছে? চিল্লাইতেছিস দেখো কেন? মা, তোমার ছেলের বউ তোমার শাড়িটারে ছিঁড়া ফলাইছে। কত দামি শাড়িটা! হায় হায় হায়, এটা কি অবস্থা? হায় 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 হায়, কি করছে? আমার এত সুন্দর শাড়িটারে শেষ করে দিছে। আল্লাহ গো আল্লাহ। এই বাবা, বাবা, বাবা! কি হয়েছে? ডাকতেছিলেন? কি হয়েছে জানো না? না নেতা, আরে তোমার আমি শাড়িটা কাটতে দিয়েছিলাম, তুমি শাড়ি ছিঁড়ে কি অবস্থা করছো? এই কি করছো এটা রে? হ্যাঁ, শাড়ি আমি ছিঁড়ছি? এরকম নাকামি কিন্তু আমার একদম ভালো লাগে না। শাড়ি আমি তোরে কাটতে দিছি, শাড়ি কে ছিঁড়ছে? আমি ছিঁড়ছি? আমি ছিঁড়ে তোরে বলতেছি? আব্বা, আপনি? মারে, আমি তো তোরে মিশা কথা কওয়া শিখি নাই। তুই এত মিশা কথা কওয়া কেমনে শিখলি? যখনই তোরে ফোন করি তুই ক ভালো আছি, সুখে আছি।